হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের জন্য আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো আজকে মেয়েকে নিয়ে একটু বেরিয়েছি। তো রূপসার দিদার এসেছে, মানে আমার মা এসেছে, তো মাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। তো মা তো সচরাচর ঘোরা হয় না, আমি যদি বলি তুমি আসো তাহলেই মা আসে ঘুরতে, নাহলে একা একা কোথায় বা ঘুরবে। তাই ভাবলাম যে মাকে নিয়ে একটু ঘুরি। আর বাড়ির কাছে বেরিয়েছি, রাজবাড়িতে একটু ঘুরবো, লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাবো, আর বলেছিলাম জগন্নাথ বাড়িতে যাবো, আসো। তো আর কিছুদিন পরেই রথযাত্রা, তো তাই একটু ঘুরতে গিয়েছি। কোথায় এসেছো? ঠাকুর বাড়িতে। হ্যাঁ, ভালো লাগছে। কি খাবে বলো? আমি মোমো খাবো। মোমো খাবে? তো কটন ক্যান্ডিটা আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নিই। তুমি খাবে? না না, আমি খাবো। না, আমি খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি খেও। কিছুদিন আগে অমাবস্যা গিয়েছে, আর মন্দিরটা পুরো লাল হয়ে আছে, সিঁদুরে এখনো পরিষ্কার হয়নি ভালোভাবে, অনেক নোংরা হয়ে গেছিল। পুরো মন্দির একদম লাল হয়ে গেছে, নিচে পাড়া দিলেই পায়ে সিঁদুর লাগছে। ওরা কিছুটা পরিষ্কার করেছে, আরো পরিষ্কার হবে, প্রচন্ড লাল হয়ে গেছে। তো তো আমি পুরোটা মন্দির তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো এখানে গেলে এই জায়গাটা তো ভালো লাগেই, তার সঙ্গে এই পেছনের জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরকে দেখাচ্ছি, এখানে বসলে মনে হয় শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে, বসেই থাকি মনে হয়। তো এই জায়গাটা আমার সবসময় ভালো লাগে, জানি না কেন এরকম জায়গা আমার অনেক ভালো লাগে। আর বাইরে মা দাঁড়িয়ে আছে, পায়ে সিঁদুর লাগবে বলে মা ভেতরে যায়নি, আর মাম্মামকেও নিয়ে যায়নি আমি। অম্বুবাচীর মেলা যে গিয়েছে, এখনো মেলা শেষ হয়নি, দোকানগুলি এখনো আছে, রথযাত্রা পরে শেষ হবে। তো এখানে জগন্নাথ মন্দিরটা অনেক সুন্দর করে সাজিয়েছে, তো এটাই দেখতে এসেছিলাম আমি। মা তো আর সবসময় আসতে পারে না, তো তাই ভাবলাম যে রথযাত্রা মা আসতে পারবে কি তা জানি না, ভাবলাম যে মাকে নিয়ে আসি। তো এখানে যখন আমি মন্দিরে ঢুকছিলাম, রূপসার একটাই প্রশ্ন, পার্কে কেন যাচ্ছি না, পার্কে নিয়ে চলো মাম্মা, পার্কে নিয়ে চলো। তো পার্কে পার্কে যাওয়ার আগে আমি বলেছি না মন্দিরটা একটু দেখে নি। তো মন্দির দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে যাবে, এখনই বাজে 6টা, তুমি একটু বুঝতে পারোনি? আগে মন্দিরটা দেখে নি, তারপর যাবো আমরা। এখন মন্দিরটা দেখো, এই দেখো কি খাচ্ছ, এটা টেস্টি নি বাবা? তুমি দেবে আমাকে? আমাকে দেবে কটন ক্যান্ডি? রূপসা, মন্দিরে কেমন লাগে তোমার আসতে? খুব ভালো লাগে। প্রসাদ খাবে? প্রসাদ খাবে? তুমি ওইখানে গেছো কেন? প্রসাদ দিয়েছে? প্রসাদ দিয়েছে? কেমন টেস্টি নি প্রসাদ? এখন একটু মন্দিরটা ঘুরছি, তো ঘুরেই বাড়িতে চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এই মন্দিরটা আমার খুব সুন্দর লাগে, কারণ এই মূর্তিগুলি আছে, পুরোটা মন্দির যতবার আসি আমি ঘুরে ঘুরে দেখি, কারণ ভালো লাগে এইগুলি দেখতে আমার। একদম মূর্তিগুলি মনে হয় একদম জীবন্ত ঠাকুর। যাই হোক, মন্দিরটা খুব সুন্দর, সবসময় সুন্দর। হ্যাঁ, তুমি দেখেছো রাধা কৃষ্ণ কোথায় বসেছে বলো? ওই জগন্নাথের জায়গায় রাধা কৃষ্ণ রেখেছে। তার কারণ হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা যাবে মাসির বাড়িতে বেড়াতে, তার জন্য রথটাকে রেডি করেছে। তো এখানে দেখো, তো এখন এসেছি আমি বানানি চানাচুর নিতে, তার কারণ হচ্ছে আমার শাশুড়ি আর শ্বশুর মশাই খুব ভালোবাসে, আর আমি যা ভালোবাসি তা হচ্ছে চা। চাই হচ্ছে আমার সবকিছু, কারণ চাটা আমি খুবই ভালোবাসি। সন্ধ্যা সকাল সবসময় চা আমার ভালো। তো যাই হোক, বাই বাই, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।
টাটা।